হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ করে দেখাবো বেগুনের নিরামিষ রাজকুমারী। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমি বেগুনগুলো হাফ করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও লম্বা করে হাফ করে কেটেছি। দেখো, হাফ করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। কমসে কম 60% আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার বেগুনগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। কড়াইতে তেল গরম করে বেগুনগুলোকে আমি লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। এই সময় গ্যাসটা জোরে দেবে, আস্তে দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে যাবে। হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব সমস্ত বেগুনগুলোকে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। হালকা লাল করে ভেজে আমি আলুগুলোকেও তুলে নেব। আমাদের কিন্তু আলুগুলো 60% সিদ্ধ করাই আছে। আলুগুলো তুলে নিয়ে এখানে কিছু ফোড়ন দেব, যার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর জিরে। এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে দেব সামান্য একটু হিং। একটুখানি মশলাটাকে, ফোড়নটাকে একটু ভেজে নিয়ে যখন দেখব একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে, দিয়ে দেব 1.5 চামচের মতন আদা বাটা। কারণ নিরামিষ রেসিপিতে আদা বাটাটা একটু বেশি প্রয়োজন। দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটা বড় আকারের টমেটো কুচি। এখানে তোমরা টমেটো বেটেও দিতে পারো। টমেটোটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে একটু নেড়ে ছেড়ে গ্যাসটা আস্তে দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেবো গ্যাস আস্তে দিয়ে। 5-6 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ম্যাশ করে গলিয়ে নিচ্ছি। আমার দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মিষ্টি। হলুদ মিষ্টি আগে দিয়ে দিলে তাহলে টমেটোটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগতো, সেই কারণেই পরে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 12টা কাজু এবং মগজদানা, দুটোকে একসাথে মিশিয়ে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন দেখবো মশলার তেল বেরিয়ে গেছে, দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল। গরম জল দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমাদের অলরেডি অনেকটাই সিদ্ধ করা আছে। গ্যাস আস্তে দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো 100% আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। কারণ আমাদের বেগুন কিন্তু সিদ্ধই আছে, কারণ আমরা ভেজে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে। পরস্পর আমি দিয়ে দিচ্ছি। এটা বেগুনটা দেওয়ার পরে মাত্র 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বেশি ফোটালে বেগুনগুলো নরম হয়ে যাবে, ভেঙে যাবে। দিয়ে দিলাম গরম মশলা। অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট বাদে বেগুনের নিরামিষ রাজকুমারী কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।